জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, এ ধরনের বক্তব্য একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছু নয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নিন্দা জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্র শিবিরের ছাত্র সংবাদ নামের মাসিক প্রকাশনাটির ডিসেম্বর সংখ্যায় আহমেদ আফগানি রচিত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেই প্রবন্ধে লেখা হয়েছে, অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। ছাত্রদলের বিজ্ঞপ্তিতে এই বিষয়টি উল্লেখ করে বলা হয়, স্বাধীনতার দীর্ঘ ৫ দশক পেরিয়ে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপ কাজ মনে করা, ক্ষমা প্রার্থনা করা একটি গর্হিত এবং নেক্কাজনক ঘটনা। প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না। এটি ছিল অত্যাচারী, জালিম, দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, ছাত্র শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব স্লোগান দিয়ে র্যালি করে, আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এটি সুস্পষ্ট দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে ছাত্র শিবির পূর্বসূরি ছাত্র সংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাবই তারা ধারণ করে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার জন্য ছাত্র শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ছাত্র শিবির কর্তৃক নিজেদের দলীয় পত্রিকায় বীর মুক্তিযোদ্ধাদের এবং মহান মুক্তিযুদ্ধের ব্যাপারে আপত্তিকর বক্তব্য প্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাত্র শিবিরকে ক্ষমা প্রার্থনা এবং মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি ও অস্তিত্ব, এই সত্যকে মেনে নেওয়া ও ধারণ করার আহ্বান জানাচ্ছি।